আলাইকুম, ওয়েলকাম টু ফিকটাস একাডেমি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালো থাকাকে আরেকটু বিশেষায়িত করার উদ্দেশ্য নিয়ে তোমাদের সাথে আছি আমি লিওন, এবং আমরা তোমাদের জন্য যে 18টি সিকিউ এর মাধ্যমে এসএসসি ফিজিক্সের দ্বিতীয় চ্যাপ্টারটিকে পূর্ণাঙ্গভাবে শেষ করতে চেয়েছিলাম। যে ভিডিওগুলো দেখলে বা যে সিকিউগুলো তোমরা যদি বুঝে পারো, তাহলে এই চ্যাপ্টার থেকে আসা যে কোনো সৃজনশীল অ্যান্সার করতে পারবে, তার 3 নাম্বার সিকিউতে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে আরেকটি বিষয় হচ্ছে, আমরা তোমাদের জন্য যে সেকেন্ড সিকিউর সলভটি দিয়েছিলাম, সেখানে তোমাদের রেসপন্স আমাকে যথেষ্ট অনুপ্রাণিত করেছে। তো তার মধ্যে দেখো, বিজয় এবং জুলফিকার গাজী, তোমাদের কমেন্ট আমার নজরে পড়েছে, এবং বিষয়টি আমার জন্য অনুপ্রেরণাদায়ক ছিল যে আমার এই শর্ট ভিডিওগুলো বা সলভ ক্লাসগুলো কারো না কারো উপকারে আসতেছে। তো এই বিষয়টি মাথায় রেখে তোমরা অবশ্যই আরও বেশি বেশি তোমাদের ফ্রেন্ডদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। চলো তাহলে আমরা আমাদের আজকের যে সিকিউ, 3 নাম্বার সিকিউটা আমরা সলভ করার ট্রাই করি। আচ্ছা, চলো দেখি এখানে কি বলছে। এখানেও যথারীতি একটা লেখচিত্র আছে। তো সেখান থেকে বলা হয়েছে 7 সেকেন্ডে অর্জিত বেগ। আচ্ছা, তার মানে এই যে বস্তুটা এই গ্রাফ অনুসারে চলতেছে, 7 সেকেন্ডে সেই বস্তুটা কতখানি বেগ অর্জন করবে। আচ্ছা, তার আগে দেখো আমরা গ্রাফটা অ্যানালাইসিস করে নিই। গ্রাফে বলা হইতেছে যে যদি উপরের দিকে ওঠে, অর্থাৎ একটা এই যে আমাদের গ্রাফগুলো, লাইনগুলো যদি উপরের দিকে ওঠে, তার মানে হচ্ছে বেগ বৃদ্ধি পাচ্ছে, আর যদি ডান দিকে যায় তাহলে সময় বৃদ্ধি পাচ্ছে। এখন সেই অনুসারে তুমি দেখো, পি থেকে যখন গাড়িটা কিউতে যাচ্ছে, ঠিক সেই অবস্থাতে দেখো বেগ কিন্তু 0 থেকে শুরু হয়নি। তোমাদেরকে আমি একদম প্রথম ভিডিওতেই বলেছিলাম যেখানে এরকম একটা রেখা ছিল, কিন্তু আমি বলেছিলাম যে রেখাটা কিন্তু সবসময় 0 থেকেই শুরু হবে এমন না। তো দেখো আমরা সেরকম একটা উদাহরণ কিন্তু এখানে পাচ্ছি। পি বিন্দু থেকে শুরু হচ্ছে, তো আমাদের আদি বেগ কিন্তু এখানে মোটেও 0 না, কারণ দেখো এই যে রেখাটা বোঝাচ্ছে কি বেগ। দেখো এই তো বেগ তীর চিহ্ন দিয়ে রাখছে যে, তাহলে বেগ যদি এই লাইনটা এখান থেকে শুরু হইতো, তাহলে আদি বেগ হইতো 0। কিন্তু দেখো লাইনটা শুরু হচ্ছে পি বিন্দু থেকে, যেটা 8 থেকে শুরু হয়েছে, এই জন্য আমাদের এই জায়গাতে দেখো আদি বেগ ইউ সমান সমান হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপর একটা বিষয় দেখো, এই যে রেখাটা, লাইনটা যদি এইভাবে যাইতো, উপরের দিকে না উঠে, তাহলে ঘটনাটা হইতো সমবেগ। কখন সমবেগ হইতো? যদি সোজাসুজি যাইতো। কিন্তু দেখো এই সোজাসুজি যাচ্ছে না, এ যাচ্ছে উপরের দিকে, তার মানে বেগ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, বেগ বৃদ্ধি পাচ্ছে। আর আমরা জানি বেগ বৃদ্ধি যে ঘটনাটা, এইটাই হচ্ছে ত্বরণ। আরও যদি স্পেসিফিকভাবে বলি, তাহলে 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি, এইটাই হচ্ছে ত্বরণ। তো আমাদের দেখো এই ঘটনাতে আমরা বুঝতে পারলাম এখানে ত্বরণের ইনভলভমেন্ট আছে, অর্থাৎ এই ঘটনাতে ত্বরণ জড়িত। তাহলে যেহেতু ত্বরণ জড়িত, তার মান আমাদেরকে বের করতে হবে। খুব সহজ হিসাব। তাহলে আমরা দেখো আদি বেগ অলরেডি পেয়েছি। এখন দেখো শেষ বেগ কত, অর্থাৎ বেগটা বাড়তে বাড়তে যখন সময় হচ্ছে 8 সেকেন্ড, তখন গাড়িটির বেগ হয় 40 মিটার পার সেকেন্ড। এটা আমরা কিভাবে বুঝলাম? দেখো এই তো লাইনটার শুরু হয়েছিল 8 থেকে, কিন্তু যখন উপরে ওঠা থেমে গেছে, তখন লাইনটা 40-এ গিয়ে দাঁড়াইছে। আচ্ছা, এই জন্য এর শেষ বেগ এই তো ভি সমান হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। কিন্তু দেখো এই ঘটনাটা তো আর চোখের পাতা ফেলতে ফেলতে ঘটে যায় নাই, একটা নির্দিষ্ট সময় কিন্তু এই ঘটনাটা ঘটতে লেগেছে। তুমি খেয়াল করলে দেখবা, তুমি নিজে যখন সাইকেল চালাও, তোমার এইম থাকে বাসা থেকে স্কুলে যাওয়া, তুমি কিন্তু 1 সেকেন্ডে বা জাস্ট চোখ বন্ধ করে খুলতে খুলতেই কিন্তু স্কুলে পৌঁছে যাও না, একটা লম্বা সময় তুমি প্যাডেলিং করে করে তারপর স্কুলে গিয়ে পৌঁছাও। তো সেমভাবে দেখো, এই যে তোমার বেগ ছিল 8, সেখান থেকে তোমার বেগ হয়েছে 40, মাঝখানে কিন্তু একটা সময় আমরা অতিবাহিত করে ফেলেছি। দেখো সেই সময়টাকে আমরা পাবো যদি আমরা নিচের দিকে আসি। তাহলে দেখো সময় কিন্তু 0 থেকেই শুরু হয়েছে, বেগ যদিও 8 থেকে শুরু হয়েছিল, কিন্তু দেখো সময় কিন্তু দেখো এই বরাবর হচ্ছে 0। তো 0 থেকে শুরু হয়েছে, এমনকি কোথায় গিয়ে শেষ হয়েছে? বেগ বৃদ্ধি পাওয়া 8 সেকেন্ডে গিয়ে। তার মানে এই ঘটনাটা ঘটতে যে সময় লেগেছে, সেটা হচ্ছে টি সমান 8 সেকেন্ড। আচ্ছা, এখন দেখো আমরা জানি ত্বরণের সূত্র। এই চ্যাপ্টার থেকে তোমাদের 5টা সূত্র আমি পড়তে বলেছিলাম, বুঝিয়েছিলাম কনসেপ্ট ক্লাসে, এমনকি অফলাইন ক্লাসে। তো সেই 5টা তোমাদের মাথায় থাকারই কথা। তার মধ্যে এইটা হচ্ছে 2 নাম্বার সূত্রটা, এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন আমরা কিন্তু এই যে গ্রাফ অ্যানালাইসিস করে অলরেডি ভি এর মান, ইউ এর মান এবং টি এর মান পেয়েছি। এই গ্রাফের অঙ্কগুলো যখন আসে, তখন ক্রিটিক্যাল পার্ট কোনটা জানো? ক্রিটিক্যাল পার্ট হচ্ছে এই যে মানগুলো বের করে নেওয়া বা গ্রাফ দেখে এই মানগুলো বুঝতে পারা। তো আমি আশা করি যে তোমাদেরকে আমি একটু হলেও বুঝাইতে পারছি যে এই মানগুলা আমরা, অর্থাৎ ভি, ইউ আর টি এর মানগুলো আমরা কিভাবে এখান থেকে বের করে নিব। বুঝতে না পারলে ভিডিওটা একটু আবার পিছনের দিকে গিয়ে আবার দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে।
তো তাহলে দেখো আমরা এখন এর জন্য এর মান বের করার জন্য ভি, ইউ এবং টি এর মানগুলো যদি বসাই, ইউ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, ভি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, এই তো এইটা, ভি হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, আর সময়টি হচ্ছে এই তো 8 সেকেন্ড। আচ্ছা, তাহলে 40 থেকে 8 বাদ গেলে থাকে 32 ভাগ হচ্ছে 8, তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে এই যে গাড়িটা যেখান থেকে চলেছে তার ত্বরণ। এখন আমাদের প্রশ্নে বলছে যে 7 সেকেন্ডে অর্জিত বেগ কত? 7 সেকেন্ডে। তাহলে খেয়াল করে দেখো, আমরা ধরে নিলাম 7 সেকেন্ডে অর্জিত বেগ হচ্ছে v7। 7 সেকেন্ডে অর্জিত বেগ v7। আদি বেগ সেম, একটু আগে আমরা যেটা বের করেছি u সমান 0। ত্বরণ আমরা যেটা এখানে বের করলাম 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর সময় কত বলো তো? আমরা বলেই দিয়েছি যে 7 সেকেন্ডে অর্জিত বেগ আমরা বের করতেছি, তাহলে সময় তো অবশ্যই 7 সেকেন্ড। তো দেখো সেমভাবে আমরা এখানে 7 সেকেন্ড লিখে রেখেছি। এখন আমরা সেমভাবে আবারও করবো অঙ্কটা। দেখো এই যে এখানে যে সূত্রটা আমরা ইউজ করেছিলাম সেটা ইউজ করব। আর এই যে এখানে আর একটা ক্রিটিক্যাল পয়েন্ট তোমাদের জন্য, যে আমরা এই যে কয়েকটা তথ্য আমরা পাইলাম, তাহলে কোন সূত্র ইউজ করব? এখানেও সিম্পল লজিক, যে আমরা কি কি রাশি এখানে পাইছি। এখানে দেখো আমরা পাইছি ভি, ইউ, এ আর হচ্ছে টি। তাহলে এমন একটা সূত্র আমরা ইউজ করব যেখানে এই সবগুলোকে আমরা বসাইতে পারি। এখান থেকে একটা কমও থাকবে না, আবার একটা বেশিও থাকবে না, এরকম একটা রাশিকে আমরা চুজ করব। তো দেখো এই যে এই রাশির মধ্যেই কিন্তু সেই সবগুলো রাশি আছে, এই সূত্রের মধ্যেই কিন্তু সেই সবগুলো রাশি বা সবগুলো পদ আমরা পাচ্ছি। এই জন্য আমরা আবার সেটাকে লিখলাম। আর এখান থেকে দেখো আমরা সূত্রটা লেখার পর এটাকে সরল করার চেষ্টা করতেছি, কারণ আমরা বের করতে চাচ্ছি v7, অর্থাৎ ভি এর মান। তো দেখো এই যে এখানে এটা হবে হচ্ছে 7। আচ্ছা দেখো এটা 7, অর্থাৎ আমরা বুঝাচ্ছি যে সপ্তম সেকেন্ডে বা হচ্ছে 7 সেকেন্ডে যে বেগটা অর্জন করে সেটা। তাহলে v7 সমান দেখো আমরা এইভাবে বের করে ফেলেছি। দেখো প্রথমত দেখো এই যে ভি মাইনাস ইউ, এই যে এই অংশটুকুর সাথে টিটা আছে এখানে ভাগ হিসাবে, তো সমান চিহ্নের যদি আমরা পার্শ্ব পরিবর্তন করি ভাগ গুণন হয়ে যায়, এই জন্য আমরা এখানে লিখেছি এটি। এটি সমান সমান ভি মাইনাস ইউ। এখন দেখো এই যে ইউ আছে এখানে মাইনাস হিসাবে, তো আমরা যদি ইউকে এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাহলে দেখো এই তো ইউটাকে আমরা এই পাশে আনলাম, মাইনাসটা প্লাস হয়ে গেল। তাহলে দেখো ভিটা এই পাশে পড়ে থাকলো। এখন আমরা দেখার সুবিধার্থে দেখো এই যে জাস্ট ডান পক্ষটাকে বাম পাশে নিলাম আর বাম পক্ষটাকে ডান পাশে নিলাম, নিয়ে আমরা এই লাইনটা পাইলাম। তো এই ক্ষেত্রে দেখো আমরা এখন শুধু প্রত্যেকটা জিনিসের মান বসাবো, যেগুলো আমরা এখানে অলরেডি লিখে নিয়েছিলাম। যে ভি সেভেন যেটা আমরা বের করব সেটা আমাদের দেখো একদম বাম পাশে আমরা রেখেছি, আর ডান পাশে দেখো ইউ এর মান হচ্ছে 0। ও আচ্ছা আচ্ছা, দেখো এখানে ইউ এর মান কিন্তু 0 না। আচ্ছা, টাইপিং মিস্টেক। দেখো এই যে আমাদের ইউ এর মান কিন্তু 8 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে যে আমি 0 লিখে রেখেছি এটা কিন্তু একদমই ঠিক হয়নি। এই তো 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপর এর মান কত? এর মান হচ্ছে দেখো আমরা এখান থেকে লিখে বের করে নিয়েছিলাম, এর মান হচ্ছে 4। আর সময় কত? সময় হচ্ছে আমরা এই ঘটনাটা পর্যবেক্ষণ করতেছি 7 সেকেন্ডের জন্য, যদিও আমাদের গ্রাফটা কিন্তু অনেক বেশি সেকেন্ড পর্যন্ত দেওয়া আছে, একদম 18 সেকেন্ড পর্যন্ত, কিন্তু আমাদেরকে বের করতে বলছে 7 সেকেন্ডে অর্জিত বেগ, এই জন্য আমরা সময়ের জন্য 7 সেকেন্ড ধরে নিয়েছি। তাহলে আমরা প্রশ্নের চাহিদা মতো উত্তরটা করতে পারবো। আচ্ছা, এরপর দেখো আমরা ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে আমাদের মান আসছে 36। তাহলে আমরা বলতেই পারি যে 7 সেকেন্ডে গাড়িটির অর্জিত বেগ হচ্ছে 36 মিটার পার সেকেন্ড। তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই, যেটা শুরুতেই বললাম, তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আর হচ্ছে আরেকটা তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আমি তো সিরাজগঞ্জ মেডিকেলে লেখাপড়া করি। তো অনেকেই বায়োলজি মেডিকেলের ভাইদের কাছে তোমরা পড়তে আগ্রহ প্রকাশ করো। তো আমি ভেবেছি আমাদের ইউটিউব চ্যানেলেই আমরা এসএসসি বায়োলজির একটা ফুল ফ্রি কোর্স লঞ্চ করব, যেখানে একদম পেইড কোর্সের মতোই প্রত্যেকটা জিনিস কনসেপ্ট থেকে শুরু করে তারপর সিকিউ, এমসিকিউ সব কিছু পড়ানো হবে। আর সত্য কথা বলতে তোমরা গতানুগতিকভাবে যেভাবে বায়োলজি পড়ো আমি সেভাবে আসলে পড়াবো না। তো আমি তোমাদেরকে যেটা পড়াবো এটাকে আমি বলি হচ্ছে ইফেক্টিভ বায়োলজি। তুমি যদি ইফেক্টিভ বায়োলজি লিখে আমাদের চ্যানেলে সার্চ করো বা ইউটিউবে সার্চ করো, দেখবে ফিকটাস ইফেক্টিভ বায়োলজি নামে তোমাদের এসএসসির উপর একটা চ্যাপ্টারের
একটা পার্ট আমি এক্সপ্লেন করে রেখেছি, সেটা হচ্ছে কোষ বিভাজন। তো ওই ক্লাসটা যদি তোমরা করো তাহলে আগে থেকেই কিছুটা ধারণা পাচ্ছ। আর আমি অলরেডি ওই সিরিজটা কন্টিনিউ করার জন্য কাজ শুরু করেছি, যেটা তোমাদের এতটা ভালো লাগবে আমি বিশ্বাস করি যে তোমরা বায়োলজির প্রতি আলাদা একটা প্রেমে পড়ে যাবে, প্লাস তোমাদের পড়াশোনা কম করতে হবে, পরীক্ষায় আউটপুট অনেক ভালো থাকবে। যেভাবে ঠিক আমি নিজে পড়তাম ঠিক সেইভাবে তোমাদের জন্য আমি সিরিজটা লঞ্চ করতে যাচ্ছি। তো তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত রাখো, এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপগুলোও কিন্তু আছে, সেগুলো তোমরা সার্চ দিলেই পাবে। আচ্ছা, তো তোমাদেরকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো, যেটা একটু এখানে দেখে নাও। এই কোশ্চেনটা আমরা এক্সপ্লেন করার ট্রাই করব। আর হ্যাঁ, তোমরা যারা অ্যাডভান্স স্টুডেন্ট আছো তারা এই যে এখান থেকে প্রশ্নটা দেখে একটু নিজে নিজে সলভ করার ট্রাই করো, আর পরবর্তীতে আমার ভিডিওর সাথে মিলিয়ে নিও। তাহলে নিজেকে যাচাইও করতে পারবে, প্লাস তুমি কোন জায়গায় ভুল করেছিলে সেগুলো শুধরে নিতে পারবে।